দর্শক, বিভিন্ন বেসরকারি জরিপে দেখা গেছে যে বাংলাদেশে প্রায় ২ কোটি মানুষ বা তারও বেশি মানুষ দেশের বাইরে থাকে, অর্থাৎ প্রবাসে থাকে। তো প্রবাস থেকে তারা আহ, সবসময় রেমিটেন্স পাঠায়। বাংলাদেশের অর্থনীতিতে তারা একটি বিশাল অবদান রাখে, এটি একটি অনস্বীকার্য কথা। কিন্তু পাশাপাশি তাদের কিছু কিছু আচরণ দেখলে আসলে খুব খারাপ লাগে। মানে বিষয়টাগুলো আসলে খুবই লজ্জাজনক আমাদের জন্য। তো সম্প্রতি ইটালিতে এরকম একটি ঘটনা ঘটেছে, যার বর্ণনা দিচ্ছেন একজন ইটালি প্রবাসী একজন ব্যক্তি। তো চলুন তার মুখ থেকে শোনা যাক যে আসলে সেখানে কি ঘটেছিল। আচ্ছা, এটা তারার দেশ, তাদের স্বাধীনতা, তারা কি পোশাক পরবে না পরবে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমাদের তো এখানে যাওয়ার দরকার নেই। মূর্খরা মূর্খরা যা শুরু করছে কিছুক্ষণ আগে, বিকালবেলা ইটালির টাইম 6টা 7টার দিকে মিলান মিলান যে দম আছে সেখানে কিছু বাংলাদেশি পোলাপান টিকটক করতেছিল। পিছনে কিছু ইটালিয়ান মেয়ে কিংবা বিদেশি মেয়ে, এরা সামারে যে ধরনের ড্রেস আপ পরে, হাফ প্যান্ট পরে, একটু খোলামেলা পোশাক পরে, এটা ওদের ব্যক্তিগত ব্যাপার। আমাদের তো জানার দরকার নেই ওরা কি পরছে। ওরা পিছন দিয়া যাচ্ছে কিংবা ছেলেগুলা সামনে দিয়ে টিকটক করতেছে, যেটাই হোক। ওরা যে দিক দিয়ে যাইতেছে, ছেলেগুলা মোবাইল দিয়ে ইচ্ছা করিয়া ওরা যেন ভিডিওতে পিছনে যেন ওই মেয়েগুলো থাকে, সেই জন্য ক্যামেরা ইচ্ছা করে ঘুরাচ্ছে, ইচ্ছা করে ঘুরাচ্ছে। এই মূর্খরা, বাংলাদেশি মূর্খরা, তারা শেষ পর্যন্ত বিরক্ত হয়ে পাশে থাকা যে পুলিশ ছিল, পুলিশকে তারা নালিশ করেছে যে দেখো, আমরা এখানে ঘুরতে আসছি, এই ছেলেগুলা আমাদের ভিডিও ধারণ করছে আমাদের অনুমতি ব্যতীত। এরা জানে না তো, মূর্খরা, অশিক্ষিত তো। এরা যে অনুমতি নিতে হয়, অনুমতি না নিলেও যদি বলে যে দেখ আমি ভিডিও করতেছিলাম, পিছনে তুই চলে আসছস, ভিডিওটাকে আমি রাখবো না, ডিলিট করে দেব, অন্তত এটাও তো বলতে হয় ভদ্রতার খাতিরে। সেটাও বলে নেই। মহিলা যাইয়া, মেয়েরা যাইয়া ইয়া করছে পুলিশের কাছে, বিচার দিছে। ওই পুলিশ এসা এই ছেলেদের মোবাইল চেক করছে, চেক করে দেখে যে ওই ছেলেদের চাইতে বেশি ওই মেয়েরই ভিডিওতে বেশি। ছেলেদেরকে একটু দেখায় পিছনে জাস্ট এনে ঘুরিয়ে দেয়। মনে করেন এরা তো গেঞ্জি পড়ছে ভাই, খোলামেলা, আর কি বলবো। ইটালিতে যেরকম দেখেন আর রাস্তাঘাটে সামার টাইমে, ওদের স্বাধীনতা, এটা তোর দেখার দরকার কি? ওরা যা কিছু তা পড়বে, তোর সমস্যা কি? তুই তো মূর্খ। তোর যদি ভালো লাগে তুইও খোলামেলা হইয়া থাক, এরকম অসুবিধা কি? তোর তো আমি যে না করিনি। অশিক্ষিত মূর্খ, বর ছোট লোক, মানে শেষ। মান সম্মান যা ছিল একদম শেষ। ওইগুলারে প্রাথমিকভাবে ডিলেট করাইয়া, জিজ্ঞাসাবাদ কইরা যে দেখছে যে ক্লিয়ার আসলে প্রমাণ মিলছে, ওই ডিলেট করাইছে। প্রথমবারের মতো সতর্ক করে দিছে, সেকেন্ড টাইম হয়তো আরো পদক্ষেপ নেবে। কিন্তু কথা সেটা না, কথা হচ্ছে আমরা যে দিনে দিনে কোন জায়গায় যাচ্ছি সেই দিকে কারো নজর নেই। রাস্তাঘাটে টিকটক করতে হবে, তোর পার্কে যে টিকটক কর, অন্য জায়গায় যে টিকটক কর, তাদের সামনে যাইয়া টিকটক করতে হবে তোর, তাদেরকে দেখানোর লাগিয়া। দর্শক, এই হচ্ছে কাহিনী। বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে আহ, কিছু বাংলাদেশি ট্যুরিস্ট যখন যায় বা প্রবাসে যারা থাকে, যারা কাজের জন্য যায় বা পড়াশোনার জন্য যায়, এরকম আমি নিজেই অনেকগুলো ঘটনা ফেসবুকে দেখেছি যে চুরি করে ভিডিও করে, রাস্তাঘাটে নারীদের ভিডিও করে, অথবা গোপন ক্যামেরায় ভিডিও করার চেষ্টা করে। খুবই লজ্জাজনক ঘটনা। আসলে কিছু মানুষের জন্য আসলে পুরা কমিউনিটির হয়তো বদনাম হয়ে যায়। তো এই ধরনের ঘটনা কিন্তু অহরহ অনেক ক্ষেত্রেই দেখা যায়। তো ইটালিতে সম্প্রতি আপনারা কয়েকদিন আগেই এই ঘটনাটি আপনারা দেখেছেন, এবং আমিও একটি ভিডিওতেই সম্প্রতি দেখিয়েছি যে একজন ইটালির একজন ইমাম, তিনি পাকিস্তানি ইমাম, পাকিস্তানি ব্যক্তি, উনি থাকতেন ইটালিতে। তিনি কিন্তু ৯ বছরের মেয়েকে, ৯ বছরের কন্যা শিশুর বিবাহকে বৈধতা প্রদান করে একটি ইন্টারভিউ দিয়েছিলেন। অর্থাৎ বাল্য বিবাহকে তিনি সরাসরি প্রমোট করেছিলেন। তো তারপর তাকে জননিরাপত্তার স্বার্থে হুমকি, এরকম একটি অভিযোগে
তাকে কিন্তু ডিপোর্ট করা হয়, তাকে কিন্তু পাকিস্তান পাঠিয়ে দেওয়া হয়। আপনারা অনেকেই এই খবরটি শুনেছেন। বাংলাদেশী যারা আছে, বাংলাদেশিরাও কিন্তু ইটালি প্রবাসী যারা আছে, তাদের কিছুদিন আগেই একটি ইসলামিক কালচারাল সেন্টার, সেখানে তারা বিয়ে-শাদির অনুষ্ঠান করত ইসলামিক ওয়েতে। তারপরে সেখানে স্কুল খুলেছিল, যেখানে ইটালিয়ান ভাষা বা ইটালিয়ান কোনো আ মানে ইটালির কোনো সিলেবাস ফলো করা হতো না। বাংলাদেশি সিলেবাসে তারা সেখানে পড়াতো। এছাড়াও ইটালিতে আপনারা জানেন ইসলাম কোনো রেজিস্টার্ড ধর্ম নয়। তো নিবন্ধন করানো হয়নি ইসলামের এখনো। কিন্তু তারপরেও ইসলামের চর্চা সেখানে করা হয়। সেখানে যত্রতত্র মসজিদ খুলে একদম বাংলাদেশের মতো সন্ধ্যা হলেই সেখানকার মসজিদের যারা দায়িত্বে আছে, মসজিদের যে সভাপতি, ইমাম, খতিব, আ তারা চাঁদার রসিদ নিয়ে বাইরে বেরিয়ে যায়। এটি একটি ব্যবসা হিসেবে তারা সেখানে কিন্তু চালু করে ফেলেছে। তার ভেতরে এই ধরনের ঘটনা যদি সেখানে ঘটে, তাহলে কি ধরনের প্রভাব বাংলাদেশীদের উপর সেখানে আসতে পারে? আমি জানি না। তো আপনাদের কার কি মনে হয় কমেন্টে জানাতে পারেন। এই ভিডিওটি কে কোন দেশে বসে দেখছেন সেটি কমেন্টে জানাতে পারেন, এবং সেখানে আপনাদের সাথেও আপনারাও এরকম কোনো ঘটনা প্রত্যক্ষ করেছেন কিনা আপনাদের অভিজ্ঞতা কমেন্টে জানাতে পারেন। আমাকে মেইলেও জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই আপনাদের অভিজ্ঞতাগুলো কোনো একটি ভিডিওতে শেয়ার করার জন্য। তো এই ধরনের ঘটনা আসলে লজ্জাজনক একটি ঘটনা। আসলেই কি বলবো? এগুলো আ কেন করে তারা? আ প্রবাসে যেয়ে মানে বাংলাদেশের একটি পরিবেশ থেকে তারা যখন বিদেশে যায়, বিদেশে যেয়ে একটি লিবারেল সোসাইটিতে তারা আসলে অনেক কিছুই নতুন বিষয় দেখে। যেগুলো তারা হয়তো সহজে হজম করতে পারে না। তারা সেগুলাকে তাদের কালচারের সাথে তারা আসলে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারে না। তো বাংলাদেশীরা বা যেকোনো দেশীরা, মানে যারা যে দেশ থেকে আছে, সে যে দেশেরই হোক, তারা একটি উন্নত দেশে যাবে, উন্নত জীবনের আশায় তারা যাচ্ছে। সেখানকার নিয়ম নীতি তারা মেনে চলুক, বৈধভাবে থাকুক, সেখানকার আইন-কানুন মেনে চলুক, এটিই তো সবার কাম্য। তারা সেখানে উপার্জন করবে, সেই টাকা তারা দেশে পাঠাবে, এভাবেই কিন্তু চলছে পৃথিবী। কিন্তু আ এই যে এই ধরনের আচরণ যদি তারা করে, তাহলে সেখানকার মানুষের বাংলাদেশীদের প্রতি তাদের যে দৃষ্টিভঙ্গি, তাতে কিন্তু প্রভাব আসলেও আসতে পারে। তো এই ধরনের ঘটনা আসলেই কাম্য নয়। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাই। তো পূর্বেও বিভিন্ন দেশে কিন্তু এ ধরনের ঘটনার নজির রয়েছে। অনেক সময় দেখা গিয়েছে যে তারা গোপন ক্যামেরায় ভিডিও করার চেষ্টা করছে। অনেক সময় দেখা যায় যে তারা সেলফি ক্যামেরা বা তাদের মেইন ক্যামেরা এমনভাবে শুট করে যে পেছনের মানুষকে সহ চলে আসে, এবং তাদের অনুমতির তারা তোয়াক্কা করে না। তো এইগুলো বিষয় আসলে মানুষকে বা বোঝানোর বিষয় না। এগুলো কমন সেন্সের বিষয়। এগুলো শিক্ষার বিষয়। কারো ভেতর যদি শিক্ষা-দীক্ষা না থাকে, যথেষ্ট শিক্ষার অভাব থাকে, তাহলে তারা এরকম ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। তো আমি দেখেছি, এরকম ভিডিও আমি দেখেছি, ফেসবুকেই দেখেছি যে খুব মানে বিরক্ত হচ্ছে। পিছনে যাকে ক্যামেরায় আনা হচ্ছে, সে বারবার সরে যাওয়ার চেষ্টা করছে। ক্যামেরার ফ্রেম থেকে সে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। তারপরেও বারবার ঘুরিয়ে ফিরিয়ে তাকে আনার চেষ্টা করা হচ্ছে। এগুলো আসলে খুবই জঘন্যতম, মানে অন্যায় বলে আমার মনে হয় আরকি। তো আ এই হচ্ছে বিষয়। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।